হজে গিয়ে কেন এত মানুষ মারা যাচ্ছে? আমাদের ভারতবর্ষেই বা কতজন মানুষ মারা গেল? হজে গিয়ে মানুষ মারা গেলে তাদের মৃতদেহ কি করা হয়? সেই সমস্ত মৃতদেহকে সেখানেই কি কবর দেওয়া হয়, নাকি আপন দেশে পাঠানো হয়? সেখানেই যদি কবরস্থ বা দাফন করা হয়, তাহলে সেটা কোথায় করা হয়? তাদের জানাজায় বা কোথায় পাঠ করা হয়? চলুন আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে আসি। সালাম, আদাব, নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এবছর আমরা সৌদি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানতে পেরেছি প্রায় 20 লক্ষ হাজি কিন্তু সেই দেশে হজ করতে গেছে। তো সেখানে হজে গিয়ে আমরা দেখলাম যে এই বছর অনেক মানুষ কিন্তু মারা গেছে, যেটা মোটামুটি 1000 ছাড়িয়ে গেছে, যেটা 1300 ছুঁই ছুঁই। সেখানে ভারতীয় প্রায় 70 জনের কাছাকাছি মারা গেছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সংখ্যাটা প্রায় সমান। এই যে মোট প্রায় 1100 মানুষের মধ্যে অর্ধেকের বেশি কিন্তু মিশরের মানুষ মারা গেছে, তারপরে পরে জর্ডান, ইন্দোনেশিয়া এবং ভারত এর মানুষ মারা গেছে। এখন সেখানে এত মানুষ মারা যাওয়ার কিন্তু একমাত্র কারণ হলো সেখানে হিট ওয়েভ বা খুবই উচ্চ তাপমাত্রা চলছে। সেখানে প্রায় 51 ডিগ্রি থেকে 52 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা সেখানে পড়েছে, আর এই জন্যই প্রচুর মানুষ হিট স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। যেহেতু সেখানে 51 ডিগ্রি বা তার বেশি সেলসিয়াস তাপমাত্রা, তাই কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষরা গেছে তারা কিন্তু সেই তাপমাত্রায় অভ্যস্ত না, তাই তাদের কিন্তু সমস্যায় পড়েছে তারা। আমরা দেখতে পাই যে মিশরের কিন্তু সর্বোচ্চ যে তাপমাত্রা তার গড় কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যথায় জর্ডানের কিন্তু এই তাপমাত্রার গড়, যেটা সর্বোচ্চ তাপমাত্রার গড় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ তাপমাত্রার গড় হলো 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। এবং ভারতবর্ষে কিন্তু এখনো পর্যন্ত যে গড় তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা যে গড় চলছে সেটা 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু এই সমস্ত মানুষরা একে তো একটু বয়স্ক মানুষ, তারপরে তারা যে যখন 51 ডিগ্রি সেলসিয়াসে পড়েছে তখন তারা তাপমাত্রা সহ্য না করতে পেরে তাদের হিট স্ট্রোক হয়ে অনেকে মারা গেছে। এছাড়াও কিন্তু এখনো বেশ কয়েক হাজার মানুষের নিখোঁজের তাদের কিন্তু খবর এসেছে। সৌদির এক কর্মকর্তার মতে এই যে হাজির সংখ্যা প্রায় 20 লক্ষ, এটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু হাজির সংখ্যা। অবৈধভাবে প্রচুর হাজি কিন্তু হজ করতে গেছে, যারা বিনা রেজিস্ট্রেশনে এমনি সিম্পল ভিসা এবং পাসপোর্ট নিয়ে তারা হজ করতে গেছে। এই সমস্ত হাজিরা কিন্তু উপযুক্ত পরিমাণ যে সরকারি পরিষেবা যেটা সৌদি আরবের তরফ থেকে দেওয়া হয় সেই সমস্ত পরিষেবা পাচ্ছে না বলে অযত্নে তারা বেশিরভাগই মারা যাচ্ছে। সেখানে এই বিনা রেজিস্ট্রেশনকৃত যে সমস্ত হাজিরা গিয়েছে তারা শীততাপ নিয়ন্ত্রিত কোনো জায়গা পাচ্ছে না, তারা পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না এবং উপযুক্ত বসবাস করার মতো কিন্তু জায়গা পাচ্ছে না। তারা বিভিন্ন তাঁবুতে রয়েছে, সেই সমস্ত তাঁবুগুলো কিন্তু অতটা উন্নত না, যার ফলে তাদের কিন্তু এই সমস্যায় এখন পড়তে হয়েছে। এই হজ যাত্রীদেরকে যে ভারতীয় আমাদের হাই কমিশন আছে, এই হাই কমিশনের আন্ডারে কিন্তু হজ কমিটি অফ ইন্ডিয়া রয়েছে এবং তাদের সঙ্গে ট্রাই আপ হয়ে কাজ করে যারা, তাদেরকে কিন্তু মুআল্লিন বলা হয়। সেই মুআল্লিনরা সৌদি আরবের হজ কমিটি অফ মাকতাব বা সৌদি আরবের যে হজ কমিটি রয়েছে সেই সমস্ত হজ কমিটির সঙ্গে ভারতীয় হজ কমিটির মধ্যস্থতাকারী হিসাবে তারা কাজ করে, তারাই কিন্তু হাজিদের রেজিস্ট্রেশন করিয়ে দেয়। এই যে সৌদি আরবের যে হজ মিশন রয়েছে সেটা কিন্তু সৌদি ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে। এই সমস্ত রেজিস্ট্রেশন কিন্তু যে সমস্ত হাজিরা মারা যায় তাদের কিন্তু তথ্য এই মূলত এই মুআল্লিনদের থেকে কিন্তু পেয়ে থাকে এই হজ কমিটিগুলো, এবং তারপরে সংশ্লিষ্ট দেশের মন্ত্রণালয়কে কিন্তু তারা জানায়। এছাড়াও সাধারণ যে সমস্ত হাজিরা বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে হাসপাতাল বা বিভিন্ন জায়গাতে যদি মারা যায়, সেখানে সাধারণ মানুষ কিন্তু তাদের তথ্য দিয়ে থাকে। এখন এই যে লক্ষ লক্ষ হাজি হজ করতে গেছে, এই হাজিদের মধ্যে কোন হাজিটা মারা গেল এবং তার পরিচয় কি, তার মৃতদেহ চেনার জন্য মূলত দেখা হয় তাদের হাতে একটা ব্যান্ড লাগানো থাকে এবং গলায় একটা আইডি ঝোলানো থাকে, যেখানে তার নাম এবং বিভিন্ন পরিচয় ছাড়াও অন্যান্য ডিটেলস দেওয়া থাকে। সেটা থেকেই কিন্তু এই প্রাথমিক মুআল্লিনরা শনাক্ত করে যে এই মৃতদেহটি কার, এবং তারপর সে সংশ্লিষ্ট দেশের হজ মিশনকে জানায় এবং তারা দেশের মন্ত্রণালয়কে জানায়। জানানোর পরে বিষয়টা কনফার্ম হয়
এবং তারপরে তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়। পরবর্তী পদক্ষেপ বলতে গেলে তার দেশের এমবাসি যদি তাকে কনফার্ম করে যে হ্যাঁ সেই দেশের হাজি, তাহলে সেই মৃতদেহটির গোসল এবং জানাজার পরে দাফন কাফন সবকিছু কিন্তু সেই সৌদি আরবেই হয়ে থাকে। সবকিছু সম্পাদন হওয়ার পরে সেই হাজির তরফে যে সমস্ত পাসপোর্ট এবং তার ডেথ সার্টিফিকেট, যেটা সৌদি আরব সরকার অ্যাপ্রুভ করে, সেই ডেথ সার্টিফিকেট, তার পাসপোর্ট এবং অন্যান্য যে সমস্ত মালামাল থাকে সেগুলো কিন্তু সৌদিতে যে হজ কমিটি রয়েছে তারা কিন্তু ভারতীয় হজ কমিটিকে হস্তান্তর করে এবং তারা পরবর্তীতে তার আত্মীয় স্বজন বা তার ওয়ারিসদেরকে কিন্তু সেগুলো হস্তান্তর করে দেয়। এখন এই মৃতদেহকে কোনো যদি তার আত্মীয় সেই দেশ থেকে বা ভারত থেকে যদি কোনো আত্মীয় তার বাবা মাকে বা তার আত্মীয় স্বজন যে হজে গিয়েছে তাকে যদি দেখতে যাবো বলে, দেওয়া হয় না পারমিশন। কিন্তু সৌদি আরবে যদি তার কোনো আত্মীয় স্বজন সেখানে থেকে থাকে তাহলে তাকে পারমিশন দেওয়া হয়, সে গিয়ে সেখানে সেই মৃতদেহকে দেখতেও পায় এবং তার জানাজায় উপস্থিত হতে পারে। এখন প্রশ্ন হলো, সৌদি আরবে যদি কোনো হজযাত্রী গিয়ে মারা যায় তাহলে তার মৃতদেহ কি সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়? এর উত্তর হলো না, সেখান থেকে কিন্তু কোনো হজযাত্রীকে সেই সংশ্লিষ্ট দেশে পাঠানো হয় না। তার কারণ এত বহুল সংখ্যক হজযাত্রী সেখানে একসঙ্গে থাকার পরে এতজন মানুষ মারা যায়, সেগুলোকে বিভিন্ন ফর্মালিটি পূরণ করতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য সৌদি আরবের যে হজ মন্ত্রণালয় রয়েছে সেই হজ মন্ত্রণালয়ে তারা স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, এবং যখন কোনো হাজি হজ করতে যাবে বলে মনস্থির করে এবং সে যখন ফর্ম ফিল আপ করে সেখানে কিন্তু তাকে এই অনুমোদনে স্বাক্ষর করতে হয় যে সেখানে যদি তার মৃত্যু হয় তাহলে সেই দেশেই তার দাফন কাফন করা হবে বা সেই দেশে তাকে কবরস্থ করা হবে। তার আত্মীয় স্বজন বা তার কোনো সন্তান সন্ততি পরিবার পরিজন কিন্তু এই দাবি করতে পারবে না যে সেই দেশ থেকে তার পিতামাতার কবরকে তারা নিজের দেশে নিয়ে আসবে। সেই হজযাত্রী ব্যক্তি যদি মক্কায় মারা যায় তাহলে মক্কার রুসাইফায় তার গোসল এবং তার কাফন পরানো হয় সেখানে। এবং কোনো হাজি যদি মদিনা বা জেদ্দা বা অন্য কোনো জায়গায় যদি মারা যায় তাহলে তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এত কিছু করার জন্য এত ব্যবস্থা, সেই মৃতদেহকে কিছুদিন ফ্রিজারে রাখার জন্য যে ব্যবস্থা করা বা এত খরচ খরচা সব কোনো ব্যক্তিকে বহন করতে হয় না, সেটা সৌদি সরকারই বহন করে থাকে। এখন আমরা জানবো যে এই গোসল এবং তার কাফনানোর পর তার জানাজাটা কোথায় হয়। তাহলে মক্কা, মিনা এবং মুজদালিফায় যদি কোনো হাজি মারা যায় তাহলে তাদের জানাজা কিন্তু হয় মসজিদুল হারাম বা কাবা শরীফে, এবং কোনো হাজি যদি মদিনায় মারা যায় তাহলে তার জানাজা কিন্তু মসজিদে নববীতে হয়, যেটা মদিনায় অবস্থিত। এছাড়াও যদি কারো যদি মৃত্যু যদি জেদ্দা বা অন্য কোনো শহরে হয় তাহলে তার স্থানীয় মসজিদে কিন্তু তার জানাজা পাঠ করা হয়। মক্কায় জানাজার জন্য লাশকে কিন্তু গাড়িতে করে নিয়ে আসা হয় কাবা ঘরের দক্ষিণে বাবে ইসমাইলের কাছে রাখা হয়। এর পরবর্তীকালে সেই কাবা ঘরের যে ইমাম রয়েছে তিনি কিন্তু প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরে জানাজার নামাজের ঘোষণা দেন এবং সেখানে তিনি বলে দেন যে কয়জনের জানাজা পড়া হচ্ছে এবং তারা কয়জন পুরুষ, কয়টা মহিলা এবং কয়জন শিশু রয়েছে সেটা কিন্তু তিনি ঘোষণা করে দেন। মক্কায় সাধারণত লাশ রাখার স্থানে এসে ইমাম তার জানাজা পড়ান। অনেক সময় কাবা শরীফ সংলগ্ন তুর্কি হারাম থেকে কিন্তু এই জানাজা পড়ানো হয়। এই যে জানাজার নামাজ, এই জানাজার নামাজকে ফরজে কিফায়ার নামাজ বলা হয়। তাহলে এখন আমরা জানবো যে এই জানাজার পরবর্তীকালে তাদের মৃতদেহটা কোথায় কবরস্থ বা দাফনানো হয়ে থাকে। মক্কায় যদি কোনো হাজি মারা যায় তাহলে সেক্ষেত্রে তার মৃতদেহকে কিন্তু কবরস্থ করা হয় মক্কার সারায়া নামক কবরস্থানে। এর আগে মক্কায় মৃত হাজিদের জান্নাতুল মুআল্লাতে কবরস্থ করা হতো। অপরপক্ষে মদিনায় যদি কোনো হাজি মারা যায় তাহলে তাকে মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়। অপর ক্ষেত্রে জেদ্দা বা অন্য কোনো স্থানে যদি কোনো হাজি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই স্থানেই কবরস্থ করা হয়, অথবা তার যদি আত্মীয় স্বজন পরিজন যদি চায় যে মক্কা বা মদিনার যে কোনো স্থানে তাদের কবরস্থ করা হবে তাহলে সেখানেই কবরস্থ করা হয়। কবর যেখানেই করা হোক না কেন সেখানে কিন্তু তাদের নাম বা পরিচয় দিয়ে কোনো রকমের ফলক বা কোনো কবরকে কিন্তু বাঁধানো হয় না, বা কবরের নির্দিষ্ট জমিটাকে কিন্তু কিনে নেওয়াও হয় না। লাশগুলোকে মূলত চেম্বারে রাখা হয় এবং এই চেম্বারে অনেক হাজিদেরকেই কবরস্থ করা হয় যাতে লাশগুলো ধরে ধরে সাজানো থাকে। এই লাশগুলোতে কিন্তু কবরের নাম্বার দেওয়া হয় এবং সেই নাম্বার অনুযায়ী রেজিস্ট্রেশন করানো হয়। যদি পরবর্তীকালে
সংশ্লিষ্ট হাজির কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে যায় এবং সেক্ষেত্রে তার কবরটাকে চিনতে এই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবস্থা চেক করা হয় এবং বলা হয় যে কোথায় কবরটা রয়েছে, যেন সে সেখানে গিয়ে কবরটা জিয়ারত করতে পারে। তো আমরা আমাদের মূলত ভারত বা বাংলাদেশের আশেপাশের যে সমস্ত মুসল্লিদেরকে দেখেছি বা পৃথিবীর সমস্ত মুসল্লিরাই কিন্তু মনে করে যে আরব একটা পবিত্র জায়গা, তাই সেখানে যদি তাদের মৃত্যু হয় তাহলে কিন্তু তাদের খুব পুণ্য হবে। তাই এটা তার পরিবারের তরফ থেকে বা সেই হাজির তরফ থেকে ইচ্ছা থাকে তারও যেন সেই দেশেই কবরস্থ করা হয়। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি হবে সবকিছু তথ্যই কিন্তু জানতে পারলাম যে সেখানে হাজিদের যদি মৃত্যু হয় তাহলে কি কি ঘটনা ঘটে এবং হাজিদের কেন মৃত্যু হচ্ছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তাছাড়াও আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তার সঙ্গে সঙ্গে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।